খালের সাধারণত তিনটা প্রধান ব্যবহার আছে। প্রথমত বাণিজ্যিক নৌপথ হিসেবে খাল, সুয়েজ খাল, পানামা খাল আছে না, এগুলো ক্লাসিক উদাহরণ। এই খালগুলো দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল করে এবং প্রত্যেকটা জাহাজ টোল দেয়। এর ফলে রাষ্ট্রের জন্য বিশাল রাজস্ব আসে। বাংলাদেশের খাল সেই ধরনের তো না। দ্বিতীয়, খাল হইতে পারে স্থানীয় জলপথ পরিবহনের মাধ্যম, কিন্তু আধুনিক বাংলাদেশে, এই সময়ের বাংলাদেশে অর্থনীতি মূলত সড়ক ভিত্তিক। দাঁড় টানা ছোট নৌকা বা নৌযানের উপর নির্ভরশীল পরিবহন আর দেশের অর্থনীতির প্রধান ভিত্তি না। 3 নাম্বার, এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষির জন্য সেচ ব্যবস্থা। পৃথিবীর বহু দেশে নদীর পানি খাল দিয়ে কৃষি জমিতে পৌঁছে দেওয়া হয়, কিন্তু একটা কার্যকর সেচ নেটওয়ার্ক তৈরি করা একটা অত্যন্ত জটিল টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজ। এটা কেবল কোদাল দিয়ে মাটি কাটার বিষয় না। একটা সেচের নেটওয়ার্ক ডিজাইন করতে হলে প্রয়োজন কোথায় কত সারফেস ওয়াটার আছে, সারফেসে কত পানি আছে, তার ডেটা দরকার। পুরো এলাকার কন্ট্যুর ম্যাপ দরকার, মানে ভূপ্রকৃতির মানচিত্র। এটা এমন একটা ম্যাপ যেখানে বোঝা যায় কোথায় জমি উঁচু, কোথাও নিচু, পানি কোন দিকে স্বাভাবিকভাবে যাবে, এইটা সব দেখায় দেন একটা কন্ট্যুর ম্যাপের ছবি। পানির প্রাকৃতিক প্রবাহের দিক কোন দিকে, কোথায় গ্র্যাভিটি পানি নিয়ে যাবে আর কোথায় পাম্পিং স্টেশন লাগবে, এই ধরনের তথ্য ছাড়া আন্দাজে খাল কেটে দিলে সেটা কার্যকর সেচ ব্যবস্থায় পরিণত হয় না। বলা হইতেছে বর্ষায় পানি ভরবে আর শুষ্ক মৌসুমে পানি ধরে রাখবে। যদি খালের ঢাল নদীর দিকে হয় তাহলে বর্ষায় পানি আসবে আর বর্ষা চলে গেলে পানি নামবে। বাংলাদেশের বাস্তবতায় কৃষকেরা মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে ডিজেল বা বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে সেচ দেয়, অর্থাৎ কৃষি সেচের প্রধান উৎস এখনো গ্রাউন্ড ওয়াটার। খালের আর একটা সম্ভাব্য ব্যবহার হলো ড্রেনেজ, অর্থাৎ জলাবদ্ধতা দূর করা। কিন্তু এটা একটা জটিল পরিকল্পনার বিষয়। পানি কোথায় দিয়ে যাবে, কোথায় দিয়ে পড়বে, শেষ পর্যন্ত কোন নদী বা জলাধারে যে সংরক্ষিত হবে, এই সমস্ত পরিকল্পনা ছাড়া খাল খনন করে জলাবদ্ধতার সমাধান হয় না। দুনিয়া অবশ্য সফল ক্যানাল সিস্টেম আছে। মিশরের নীল নদকে কেন্দ্র করে 1000 বছরের সেচ ব্যবস্থা তৈরি হয়েছে। সিন্ধু নদকে করে 5000 বছর আগে সিন্ধু নদকে কেন্দ্র করে সেচ ব্যবস্থা তৈরি হয়েছিল। আধুনিক যুগে প্রেসিডেন্ট গামাল আবদিন নাসের আসওয়ান হাই ড্যাম নির্মাণ করে এবং এর ফলে বিশাল লেক নাসের রিজার্ভার তৈরি হয়। এই বাঁধের ফলে নীল নদের বার্ষিক বন্যা কার্যত নিয়ন্ত্রণে আসে এবং সারা বছর কৃষিতে পানি সরবরাহ করা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশে যদি ইরিগেশন নেটওয়ার্ক আমাদের তৈরি করতে হয়, তাহলে এটার জন্য ইন্ডিয়ার সাথে চুক্তি করা জরুরি। কেন জরুরি?